আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এক নতুন রেসিপি। এখানে মাছের ডিমে কীভাবে মাছের ডিম ভাজি বা ভুনা করা হয়, এরকম ঝরঝরে ভুনা। আপনারা যে কোনো মাছের ডিম এখানে নিতে পারেন, সব মাছের ডিমেই করা যায়। তো কীভাবে শুরু করবেন তাহলে চলেন দেখা যাক। এখানে আমি একটা পাতিলের চুলোর মধ্যে একটা কড়াই নিয়েছি। কড়াইটা হচ্ছে মিডিয়াম আঁচে দিয়ে দিছি। তারপর হচ্ছে আগে তেল দিইনি, যারা আগে তেল দেওয়া অভ্যাস তেল দিতে পারেন, বাট আমি আগে পেঁয়াজটা একটু শুকনো করে নিব। একটু শুকনো করে নেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচিটা আমি দিলাম। এখন এখানে দেখেন একটু পানিটা শুকায় গেছে। এখন আমি একটু এখানে পরিমাণ মতো তেল দিব। আপনারা যে যেমন তেল খান কম তেল দিয়েও করা যায়, কিন্তু মাছের ডিমটা একটু বেশি তেলেই ভাজলে সবচেয়ে ভালো হয়। তা আমি এখানে মাছ নিয়েছি প্রায় 1.5 পোয়া বেশি মাছ নিয়েছি। এখন আমি এখানে হচ্ছে মিডিয়ামের চেয়ে একটু বেশি আছে, এটা আমি হচ্ছে ভেজে নিচ্ছি। আর এখানে কিছু পরিমাণ একটু লবণ দিলাম, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা হচ্ছে বাদামি কালার হয়ে চলে আসবে। তা আমি ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না একটু বাদামি কালারে চলে আসে। এটা আবার বেশি ব্রাউন কালার করা যাবে না, কারণ হালকা যেহেতু মাছের ডিম, যেন পেঁয়াজটা একটু দেখা যায়। তা আমি অনবরত নাড়তেছিলাম, একটু করে নাড়াটা বেশি দেখাইনি আপনাদের। এই যে ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে আমি পরিমাণ মতো আদা দিব, আদা রসুন। এখানে বেশি আদা রসুন দেওয়া যাবে না যেহেতু মাছের ডিম। এখানে আমি পরিমাণ মতো হাফ চামচ, চা চামচ আছে, হাফ চা চামচের রসুন দিবেন, আর হাফ চা চামচ পরিমাণ আদা দিবেন। এই দুটো মিলে আপনারা হচ্ছে নাড়াচাড়া করেন, বেশি পরিমাণ দিবেন না, কারণ মাংসের ক্ষেত্রে আদা রসুনটা বেশি লাগে, আর হচ্ছে মাছের ক্ষেত্রে কম লাগে। তা আমি এখানে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবেন যে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর পরিমাণ মতো একটু পানি দেবেন। আমি হচ্ছে এটা এডিট করার সময় একটু কেটে দিয়েছি, কিন্তু আদা রসুনটা ভালো করে নেড়ে নিয়েছি। এখানে হাফ চা চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হচ্ছে ধনের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হচ্ছে জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো কিছু দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যারা যেমন লবণ খান ওই রকম দিবেন। আমি 1 চা চামচ দিয়েছি। তার ভালোভাবে নেড়ে এই যে আগে থেকে মাছের ডিমটা ধুয়ে ভালো করে হাত দিয়ে একদম দেখেন কত পরিমাণ পাতলা করে হাত দিয়ে একদম ফেকতে নিয়েছি। নেওয়ার পর একটু পানি দিয়ে যে অবশ্যই আপনারা দেখছেন লিকুইডটা কেমন ছিল, ওই রকম পানি দিয়ে যে আপনারা নাড়তে থাকবেন। আর ঝালের পরিমাণ আপনাদের উপর ডিপেন্ড করে। আমি এবার এখানে হাফ চা চামচ দিয়েছি, আপনারা দিলে 1 চা চামচ দিতে পারেন, কারণ বিভিন্ন জন বিভিন্ন রকম ঝাল খায়। তারপরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে যে এখানে আমি হচ্ছে পানি দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে এখানে কয়েকটি মরিচ দিলাম, মরিচ দিয়ে আবার কিছু পরিমাণ পানি দিলাম। ডিমে কিন্তু বেশি পরিমাণ পানি দিতে, এখানে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি, 1.5 কাপ। তার মানে কি আপনাদের ডিমের পরিমাণ বেশি হলে বেশি পানি দিবেন, যেন ডিম কিন্তু অনেক হয়। আপনি অল্প একটু ডিম করবেন, মনে হয় 1 কড়াই চলে আসে। আমি এর মাঝে আরও একটু পানি দিয়েছিলাম, কারণ পানিটা আমার কম হয়েছিল। একটু বারবার নাড়তে হবে, 1 মিনিট পর পর নাড়াচাড়া করে দিতে হবে। আমি একটু করে করতেছি, নাড়াচাড়া করতেছি। পরে দেখলাম আমার মরিচের গুঁড়োটা কম হয়ে গেছে, আর একটু অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করে দিয়ে আবার ঢাকনা দিলাম। এই ঢাকনা খুলে আবার আমি 1 মিনিট পর আবার আসলাম, এসে আবার দেখছি নাড়াচাড়া করলাম। আপনারা কিন্তু 1 মিনিট পর পর নাড়বেন। আমার একদম নাড়াচাড়া করে আমি কিন্তু আপনাদের নাড়াচাড়াটা দেখাইনি। এখন আমার এটা ফাইনালি আমি আপনাদের লুকটা দেখাইলাম। এই যে দেখার পর দেখেন আমি সার্ভ করতেছি, আমার এরকম চলে আসছে। এইরকম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। আর এই রেসিপিটা বেশি পেঁয়াজ আর ঝালটা খেতে বেশি মজা লাগে, বাট আমার বাচ্চারা আমি ঝালটা দিতে পারিনি। দেখেন আমার ফাইনাল লুকটা কেমন লাগলো, ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।